আমি রাজা নহুষ একটি পুত্রের লাগি বহুবার করেছি যজ্ঞ, যজ্ঞ হয়নি মোর সম্পূর্ণ, তাই তাই আবার আমি পুনরায় করেছি যজ্ঞের আয়োজন। একে একে সমস্ত দেবতাগণকে করেছি আহ্বান। কি দেখছি আমি সকল দেবতাগণ হয়েছে উপস্থিত, হয়নি মোর পদ্মজনী ব্রহ্মা। কোথায় কোথায় সেই পদ্মজনী ব্রহ্মা? তাহলে তাহলে আমার এই যজ্ঞ কি অসম্পূর্ণ থেকে যাবে? একই করেছ রাজা, একে ধারে দেখে রাজন্যাবাদ গান, একে ধারে দেখে মনে দেশে গান, একে ধারে দেখে গোটা দেবতার সমাজ, সবাইকে করেছ আমন্ত্রণ। বলতে পারো রাজন কিসের কারণ এই মহাযজ্ঞের আয়োজন? একটি পুত্রের লাগি এই যজ্ঞের আয়োজন, একটি পুত্রের লাগে মহাযজ্ঞের করেছে আয়োজন। বলো রাজা বলো এই যজ্ঞের নাম দিয়েছ কে? এই যজ্ঞের নাম হবে পুত্র শ্রী যজ্ঞ। একটি পুত্রের লাগে মহাযজ্ঞের করেছে আয়োজন, নাম দিয়েছ পুত্র শ্রী যজ্ঞ। তাই তো বলি রাজন এই যজ্ঞে পৌরোহিত্যের ভার তুলে দিয়েছ তুমি কারি হস্তে। এই যজ্ঞের পুরোহিতের ভার তুলে দিলাম আপনার হস্তে। হ্যাঁ রাজা, যেখানে উপস্থিত রয়েছে স্বয়ং ভাঙর ভোলা মহেশ্বর, যে কিনা নিজেই একজন যজ্ঞেশ্বর, তার সম্মুখে দাঁড়িয়ে তুমি আমার হস্তে তুলে দিতে চাও এই যজ্ঞের ভার। কিন্তু কেন রাজা কেন? আপনি যে হলেন সৃষ্টিকর্তা, তাই তাই এই যজ্ঞের পূর্ণাহুতির ভার আপনার হস্তে তুলে দিলাম। অতীব চতুর তুমি রাজা, বারংবার যজ্ঞে ব্যর্থ হয়েছে বলে এই বিধি দ্বারা তব যজ্ঞ করিতে চাও সে সম্পূর্ণ। বেশ রাজন বেশ, আজ তব মনোবাসনা করিব পূর্ণ। আজ এই মুহূর্তে যজ্ঞ করিব মোর আরম্ভ। নিজ নিজ আসন কর হে গ্রহ, যজ্ঞ করিব মোর আরম্ভ। তাই চলে আসন গ্রহণ করুন। হে শিবসদ্গণ, হে মুনিঋষিগণ, হে দেবতা সমাজ, সকলের কাছে অনুমতি নিয়ে শুরু করছে আজকের রাজা নহুষের পুত্রস্য যজ্ঞ। তোমরা সকলে মিলে এই রাজা নহুষের যজ্ঞালয়ে দাও পূর্ণ হতে। ও দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপম হরম দেবম। ওম মকরায় নমো নমঃ, ওম মকরায় নমো নমঃ, ওম মকরায় নমো নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। ওম যজ্ঞেশ্বরায় নমো নমঃ, ওম যজ্ঞেশ্বরায় নমো নমঃ, ওম যজ্ঞেশ্বরায় নমো নমঃ। ওম পুত্রস্য যজ্ঞায় স্বাহা, ওম পুত্রস্য যজ্ঞায় স্বাহা, ওম পুত্রস্য যজ্ঞায় স্বাহা। একে একে রাজন এমন ভাবে তব যজ্ঞের অগ্নিখান হয় প্রজ্বলিত, এমন ভাবে যাতে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত হয় আমার কি দেখছি আমি আগুন দাও দাও করে ফেলছে। আর আমি থাকবো না, ছুটি উঠতে চলে যাবে সেই মানে টেস্ট জানানে টেস্ট তবে সেই জন পদ্মজনী ব্রহ্মা অনুমান তব সত্য। আজ জন্মানোর সাথে সাথে হয় যে মরে নামে প্রয়োজন। বলুন বলুন পিতা আমার কি নাম?
করেছি তোরে নাম করিব প্রদান রাজানও সেই দেখো হতে হয়েছে তব জানো তাই আজ থেকে তোর নাম দিলাম দেবী ধূমাবতে। আজ জন্মনোর সাথে সাথে হয় যে মরে খুদারে জ্বালা দিনে পিতা দিন আমার জটরে খুদারে জ্বালা আমায় তুমি কিছু খেতে দাও পিতা। জন্মাবার সাথে সাথে জঠরে হয়ে খোদার জ্বালা তাই নাম যখনই কেউ জন্মগ্রহণ করে উদরের জ্বালায় সেই ছটফট করে আজ আজ আমি পিতা হয়ে কন্যাকে আহার প্রদান করব এই মুহূর্তে মায়া বলে এক ফলের করে বসে যাও সেই ফল ফল তুলে দেবো তোরই হস্তে আয় মায় পিতার পদতলে মাঝে এই ফলাহার করে তব উদরের জ্বালা করে পরে পরে নাও তব উদরের জ্বালা করে পরে পরে নাও তব উদরের জ্বালা করে পরে পরে মাঝে আজ জন্মনোর সাথে সাথে হয় যে নামের প্রয়োজন দিলেন খুদারে জ্বালা বলুন পিতা বলুন আমার জটরে যে খুদারে জ্বালা হয়ে আজ তুমি দিলেন পিতা দাও না পিতা দাও না আমায় তুমি কৃষ্ণার বাড়ি দাও না পিতা আমি যার সহ্য করতে পারছি না পিতা। উদার করেছি উদার পিপাসার বাড়ির হয়ে পেয়ে যায় আয় মায় পিতার পদতল মাঝে ব্রহ্মার কমণ্ডল মাঝে রয়েছে মেঘ সঙ্গ পরিবারে এই বাড়ি পান করে তব তব পিপাসা করে নিবারণ তব পিপাসা করে নিবারণ তব পিপাসা করে নিবারণ। একই পিতা এমন ভাবে সম্মুখ দেখার ভয়ে বাড়াইন করে পিতা সম্মুখ হতে পালিয়ে যায় রাজেন্দ্র ভারত গাও এদিক দেখার ভয়ে এদিক হতে পালিয়ে যায় মনে নিশিগান এদিক হতে পালিয়ে যায় গোটা দেবতা সভা। কি বলছো পিতা এক এক করে যদি সবাই ভয়ে বাড়াইন করে কেউ কি দিবি না আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি পিতা। ওহে জননী তোর এই ভয়াল ভয় রূপ দেখে পিতা হয়ে আমার বুকটা যে ভয়ে কম্পিত হয়ে উঠছে ওরা ওরা কেমন সহ্য করবে তোর এই ভয়াল ভয় রূপ তাই তো চেয়ে যাই না তোর ভয়াল ভয় রূপ দেখে সবাই সবাই ভয় করেছে পলায়ন আর কে বলে তুই দেবী নোস আজ তুই ব্রহ্মার শ্রেষ্ঠ আজ আমি তোকে দেবীত্বের আসনে দেব এই রূপের করিব পরিবর্তন যে দেখ মা অদূরে দেখা যায় রূপ সরবা ওই রূপ সরবার মাঝে ছান কার্য করলেই হবে তোর রূপের পরিবর্তন ব্রহ্মার কমণ্ডলে শীতল বাড়ি শিক্ষানি চলে যাবা চলে যাই রূপ সরবা। তাই তো মায় আমাদের চলে গেল রূপ সরোবর মাঝে না জানে কেমন রূপ নেই পিতার সম্মুখে সে দাঁড়াবে আয়না মা তোরই অপরূপ রূপ দেখার জন্যে তব পিতা আকুল কণ্ঠে বসে রয়েছে বা আয়না আয়না পিতার সকাশে কে এমন ভাবে মোহর থেকে ছুটে আসে তবে কি এলি মা ধুমাবতে এলি আমার মা ধুমাবতে অপরূপ রূপ দর্শন করার লাগে আমি যে বসে আছি বা এলি কে 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 আহা মরে মরে কি হেন রূপ মাধুরী
যেন পূর্ণ শশী করেছে বিরাজ ওই উত্তল গগন মাঝে পিতা গো অপরূপ রূপ নিয়ে পিতার সম্মুখে এসে দাঁড়িয়েছ। বলো মা বলো, কি চাও তুমি পিতার কাছে? ওগো পিতা, পূর্বে জন্মে নাম দিয়েছিলে দেবী ধূমাবতী। বলো না পিতা, এই রাজরাজেশ্বরীর কি বা হবে না? পূর্বে জন্মে নাম দিয়েছিলাম দেবী ধূমাবতী, এই জন্মের রাম দিতে হবে। কিবা নাম দান করে, কিবা নাম দান করে মনে পড়েছে মা, যখন তোর কশ্যের কথাগার রূপ দেখে সবাই ভয়ে করেছিল পলায়ন। ব্রহ্মার কমণ্ডলে শীতল বারিশের ছলে হয়েছে তোর পুনর্জন্ম, তাই আজ থেকে তোর নাম দিলাম ব্রহ্মার মানুষ কন্যা দেবী শীতলা। পিতা, চমৎকার পিতা। বলো না পিতা, আজ আমি দেবী তাই না পিতা? সত্য, আজ দেবী হতে গেলে হয়তো দেবীর শক্তি প্রয়োজন। কোথায় আমার শক্তি পিতা? কে বলে শক্তিহীনা হয়ে যাবি ধারণের বটে। ব্রহ্মার সৃষ্টি এমন শক্তি দান করব, এমন শক্তি দান করব, যে শক্তি নেই বিশ্ব চরাচরে করবি জয় জয় তা। যে দেখব রাজা নহুষের যজ্ঞালয়ে বসে আমি চারিটি বেদ করেছিলাম উচ্চারণ, সেই চারিটি বেদকে 16 ভাগে বিভক্ত করে 4 16 হলো 64। সেই 64 বেদকে এক এক ব্যাধিতে করিলাম পরিণত। সেই 64 ব্যাধি একত্র করে তুলে দিলাম তোরই হস্তে। আজ তুই হবি এই 64 রোগের অধিষ্ঠাতা, রোগ মাতা দেবী যোগেশ্বরী দেবী শীতলা। চমৎকার পিতা, আমাকে তুমি করলে 64 রোগের জননী। সত্য, বলো না পিতা, আজ আমার এই রোগ ব্যাধি সকলে নিয়ে যাব মধ্যের মানবীর গায়ে। কোন মধ্যের মানবীর গায়ে করিব সঞ্চয়। আজ কোন মধ্যের মানব যখন আমার ব্যাধির জ্বালা না সহ্য করতে পেরে বলবে মাগো, আজ আমি এই ব্যাধির জ্বালা সহ্য করতে পারছি না মা। তাই নাকি? আমার তুমি জ্বালা রক্ষা করো মা। সেই সব সন্তানকে কেমনই করিব জ্বালা নিবারণ পিতা। তাই নাকি? মা হই কোনোদিন সন্তানের কান্না সহ্য করতে পারবি না, তাই না? কোনো মা পারে না, তুই কেমনে পারবি? তাই তো সন্তানের জ্বালা নিবারণের জন্যে হয় তোর শক্তির প্রয়োজন। সত্যি পিতা। যে দেখব এটা হলো সোমার জনে চামড়, জানিস মা? এই সোমার জনে চামড়ে দুটি গুণ। কারো দিকে যদি সুদৃষ্টিতে করিস বাতাস, তার সোনার সংসারে ফুলে ফলে ভরে উঠবে। আর কারো দিকে যদি কুদৃষ্টিতে করিস বাতাস, তার সোনার সংসার তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাবে। আজ হতে এই সমার জনে চামড়ের অধিষ্ঠাতা হবে তুই। এই সমার জনে চামড়ের স্থান হবে তব দক্ষিণ হস্তে। পিতাকে আজ আমার দক্ষিণ হস্তে তুলে দিয়েছে সোমার জনি চামড়। সত্য, বলো না পিতা, আজ রোগ ব্যাধি যখন মত্তের মানবের গায়ে করিব সঞ্চয়, কোন সন্তানে যদি ব্যাধির জ্বালা না সহ্য করতে পেরে তাই নাকি? আজ মারা যায় পিতা, সেই সব সন্তানদের মা এসে বলবে অঞ্চলে পেতে ভিক্ষা চাইবে মা। আজ আমার সন্তানকে তুমি দাও ফিরাই। আজ আমি মানসিক করে তোমায় পূজা দেব, হাতে মাথায় ধুনো পুড়িয়ে দেব তোমারই পূজা, আর বেড়ে গন্ডি কেটে দেব তোমায় পূজা। এবার আমার সন্তানকে ফিরিয়ে দাও। বলো না পিতা, আজ সেই সব সন্তানকে কেমনই তাদের মায়ের কোলে ফিরিয়ে দেব। জন্ম নেওয়ার সাথে সাথে পিতার সঙ্গে চতুরাই করা শুরু করলি মা। একজন কন্যা যেমন পিতার কাছে কঠিন থেকে অধিক থেকে ভালো জিনিস চায়, কাঁদতে কাঁদতে চায়, তাই না মা? তাই আমার সঙ্গে চতুরাই করছিস তো? বলে না ওগো পিতা, তুমি তা তুলে দিয়েছো আমার হস্তে মারতে মস্ত, যেই হস্তে আমি
আমি সদা সর্বদাই সকল মানবের প্রাণ করিব হরণ। এমন অস্ত্র তুলে দাও যেই অস্ত্রে আমি দেবীত্বের প্রমাণে দেব। যে দেবী হয় সে যেমন মারতে পারে, যে দেবী হয় সে তেমন বাঁচাতেও পারে। সেই দেবীত্বের প্রমাণ দেওয়ার লাগে আমার জীবন্ত করার অস্ত্র তুলে দাও। পিতা হই কন্যার আশা কেমন ভাবে আমি অপন্ন রাখি। চেদাইকে পবিত্র হেমে কুম্ভ, এই পবিত্র হেমে কুম্ভে দিয়ে দিলাম ব্রহ্মার কমণ্ডলের মেত সঞ্জীবনী বাড়ি। শুনে দাও গো মা, যেদিন তুই পূজার প্রচারের লাগে ওই মত্ত ধামে মাঝে যাবে, তোর পূজার প্রচারের লাগে তোর ব্যাধি বসন্ত ছড়িয়ে দেবে ওই মত্তের মানবের রঙ্গে। তো ওই মত্তের মানবে, ওই মত্তের মানবরা তোর ব্যাধি বসন্ত চালায়, যখন ঝটফট করতে করতে মারাও যাবে। ওই সব মরাগুলোকে তুই জমকেও ছুটে দেবে দাবা। ওই সব মরাগুলোকে একত্র করে রেখে দেবে এই পবিত্র হেমে কুম্ভ মাঝে। যেদিন তোর পূজার প্রচার হবে ঈশ্বর চরাচরে দেবীত্বের প্রমাণ দেওয়ার লাগে ওই মৃত অঙ্গ ছড়িয়ে দেবে এই মৃত সঞ্জীবনী বাড়ি। তৎক্ষণাৎ সে প্রাণ ফিরে পাবে। আজ এই পবিত্র হেমে কুম্ভের অধিষ্ঠাতা হবে তুই, এই পবিত্র হেমে কুম্ভের স্থান হবে তব বাম হস্তে। নাম চেয়েছিলি নামে দিয়েছে, শক্তি চেয়েছিলি শক্তি দিয়েছে। এবারে পিতাকে বিদায় দেই। পিতা চলে যাও ব্রহ্মলোক মাঝে। লহ পিতা। এমন ভাবে পিতার যাত্রাপথে কেন দিলে বাধা? ওগো পিতা, কিবা চাই তোর? আজ বলতে পারো পিতা, স্বর্গধামে 33 কোটি দেব দেবী ডাইনে বাই কারা দাঁড়িয়ে আছে। স্বর্গধামে 33 কোটি দেবতার পাশে চেয়ে দেখ সন্তান আদি কন্যা। পিতা, আমার নেই কোনো সন্তান, নেই কোনো দাস, তাই চাই পিতা আমার হয় দাসের প্রয়োজন। এ কি বলছিস মা, এ কি বলছিস তুই? আমি যে তোর পিতা হই, কেমন এই কন্যাকে দেব পুত্র সন্তান? আমি পারিব না মা, এই মনোবাসনা কোনোদিন পূর্ণ করতে পারবো না। আজ যদি আমি তোকে পিতা হই পুত্র সন্তান দান করি, পিতৃ নামে হব কলঙ্কিত ধরনের বুকে, এই আশা তোর আমি পূর্ণ করতে পারবো না মা। পিতা গো, মানে আজ আমার এই আশা, আজ করো না তুমি বিফল। চাই আমার মনের মতো সন্তান। বুঝিয়াছে মা, মা হয়ে বাবাদের সাথে জাগিয়াছে অন্তর মাঝে। বেশ মা বেশ, একটু উপায় আমি তোকে বলে দিতে পারি, কিন্তু তার পূর্বে একটি কথা শুনে রাখ মা। কুমারী হয়ে জন্মগ্রহণ করেছ, কুমারী হয়ে যদি তুমি সন্তান ধারণ করো, মাতৃ নামে হবে কলঙ্কিত ধরনের বুকে। তাই আমি বলে মা রে, তোকে সর্বপ্রথম বিবাহ করতে হবে। বলো না পিতা। কিন্তু মারে, এই যজ্ঞভূমি মাঝে তোর ভয়াল ভয় রূপ দেখে সবাই যে ভয়ে করেছে পলায়ন। আমি কার সঙ্গে দিই তোদের বিবাহ? কার সঙ্গে ওই চেদে ঈশানে করে এখনো বসে রয়েছে সেই ঘন্টা করোনা মানে, ওই ঈশানে করে সেই ঘন্টা করোনা মানে কে? আমার আদেশে তোকে করিতে হবে বিবাহ। ওগো পিতা, আজ তোমার কথা মতো অষ্টমণি শ্রেষ্ঠমণি কণ্টাকাল মহামণিকে আমি পতি হিসাবে করিলাম। মুক্ত 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 এই মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমি চিৎকার করে তোর সেই উপায় বলে দিচ্ছি শোনবা। কন্যাদায় হতে আজ যখন আমি মুক্ত হয়েছি, শুনে দাও ওই চেয়ে দেয় কৈলাস শিখর, ওই কৈলাস শিখর মাঝে বসে রয়েছে ভাঙর ভোলা মহেশ্বর। সে আছে ধ্যানে রত, তোর নিত্য গীত দ্বারাও যদি তার ধ্যান করিতে পারিস ভঙ্গ দিয়ে যেতে পারিস তোর মন মতো বীরপুত্র। তোমারই কথা মতো যাব কৈলাস শিখর মাঝে, তাই
বাড়ি পূর্বে দিয়ে যাব আতলের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। তব মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আজ দেখতে দেখতে আমি কৈলাস শিহরে প্রবেশ করলাম। কোথায় আমার খুল্লতা? ও খুল্লতা তো, খুল্লতা তো, খুল্লতা তো। আজ আমার খুল্লতা যদি ধ্যানে মগ্ন, যেমন করি হোক আমার খুল্লতা তো ধ্যান ভঙ্গ করতে হবে। একটিবারে ধ্যান ভাঙো না, একটিবারে ধ্যান ভাঙো। ও ধ্যানে ভাঙো, আজ ভাঙো রে, আজ ভোলা মহেশ্বর ধ্যানে ভাঙো। ভাঙো রে ভোলা মহেশ্বর ও ধ্যানে ভাঙো। আজ ধ্যানে ভাঙিয়া খাইয়া দেখো শীতলা আজ ধ্যানে ভাঙিয়া খাইয়া দেখো শীতলা জন। আজ একটি পুত্র জন্মি দাদু এসেছি সাকাশে। আজ ধ্যানে ভাঙিয়া খাইয়া দেখো শীতলা জন। ও দেব দেব মহাদেব মা যোগী মহেশ্বর স্বর্গ পাপহরং দেহ মকুরাই নম। কে করিল মোর ধ্যান ভঙ্গ, সত্য পরিচয় দাও নাচে দেব তীব্র ভীষা। ব্রহ্মার মানুষ কন্যা নাম দেবী শীতলা। শীতলা কি মা কি হেতু আগম তব খুল্লতা তোর সকাশে। ও গো খুল্লতা, আজ তোমার কাছে এসেছি আমি পুত্তরে লাগি। ওহে জননী, আমি যে সৃষ্টিকর্তা নই, সৃষ্টিকর্তা পদ্মজনে ব্রহ্মা। চলে যাও, চলে যাও তব পিতার সকাশে, সে তুলে দেবী তোর মনোমত বীর পুত্র। পিতা পিতা পারবে না সে আমার পুত্র সন্তানে দিতে, তাই পিতা পাঠিয়েছে তোমারই সকাশে। কি বলছিস মা? চাই আমার মনের মতো সন্তান। ব্রহ্মদেব পাঠিয়েছে আমার কাছে। বেশ মা বেশ, তব আশা নিশ্চয়ই করিবে বলুন। অদূরে কি কোন অপেক্ষা দেখি দিতে পারি কিনা তোর পুত্র সন্তান। বেশ খুল্লতা, যাবার পূর্বে দিয়ে যাবা তুলে চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। ওরে দেবা দিদে মহাদেব, আজ দেবতাদের রাজা, আজ অকারণে কেন প্রভু দিলে এত সাজা। দেবা দিদে মা